দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, রাস্তায় জল, স্কুলে জমা জল, জেলায় জেলায় ভোগান্তির ছবিটা দেখুন। কোথাও স্কুলে জল, ক্লাসে ঢোকার জন্য পাতা হয়েছে ইট, কোথাও কোমর জলে রাস্তা পারাপার। কোথাও ভেসে গিয়েছে পিকআপ ভ্যান। দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, এর জেরে জেলায় জেলায় ভোগান্তি। বাঁকুড়ার রায়পুরে ডুবলো কাঁটাপাল কজওয়ে, পাত্রসায়রে ফুঁসছে শালী নদী, জল বইছে রাস্তা দিয়ে। ঝাড়গ্রামেও ভোগান্তি, ফুঁসছে ডুলুং সুবর্ণরেখা। নদীর জল রাস্তায়। পূর্ব বর্ধমানের কালনা, এখানেও ভারী বৃষ্টি, এর জেরে নন্দগ্রাম প্রাইমারি স্কুলে জল। স্কুলের মাঠে জল, ঘরে জল, সাপ ঘুরে বেড়াচ্ছে, স্কুলের ছাদ পর্যন্ত ভেঙে পড়ে যাচ্ছে। বাচ্চাদের আজকে ক্ষতি হলে কে দায়িত্ব নেবে? এইগুলো কেউ তো দায়িত্ব নেবে না। এই স্কুলটা আমরা চাই একটু উন্নতি হোক, বা কেউ একটু দেখুক এসে স্কুলটা। কালনার বিখ্যাত লালজি মন্দির চত্বরেও জল। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ফুঁসছে সমুদ্র। মন্দারমণিতে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। আপনারা এখন কেউ জলে নামবেন না, আপনারা উপরে থাকুন, সুস্থ থাকুন। এখন নিচে গেলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, ওই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা কেউ জলের ধারে যাবেন না। বারে বারে আপনাদেরকে সতর্ক দেওয়া হচ্ছে, আপনারা এখন কেউ জলের দিকে যাবেন না। দক্ষিণ 24 পরগনার মৌসুনী দ্বীপে বাঁধে ধস। অমাবস্যার কোটাল, ভরা কোটাল, সেই ভরা কোটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা মোটামুটি বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে। নিউজ 18 বাংলা। চামলির স্মৃতি এখনো প্রত্যেকের মনে দগদগ করছে। তারই মধ্যে উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, ছবিটা দেখুন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। এবার চামলি থরালিতে মেঘভাঙা বৃষ্টি, উত্তরকাশী ধরালির পর এবার থরালিতে ধস। কাদা পাথরের তলায় ঘরবাড়ি, বাজার ক্ষতিগ্রস্ত। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাড়িও। বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, আর নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে চামলির থরালির ছবি, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত। চামলির থরালিতে কি পরিস্থিতির ছবি দেখছেন, যে বাড়িঘর কি অবস্থা, কাদা পাথরে ঢেকে গিয়েছে গাড়ি, বাড়িঘর। এমনকি যে ছবি দেখছি চামলির থরালির মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাড়ির কি পরিস্থিতি, ছবিটা দেখলে স্পষ্ট। এখনো পর্যন্ত বহু মানুষের নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ জারি রয়েছে। কাল বন্ধ থাকছে সাঁতরাগাছি ওভারব্রিজ। মেরামতির জন্য রবিবার বন্ধ সাঁতরাগাছি ওভারব্রিজ। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে সাঁতরাগাছি ওভারব্রিজ। অন্যদিকে বিদ্যাসাগর সেতুও বন্ধ থাকবে। কাল বন্ধ সাঁতরাগাছি, অন্যদিকে বিদ্যাসাগর সেতুও বন্ধ থাকবে। এবং বিকল্প যে রুট পুলিশের, সেই হেস্টিং ক্রসিং, এদিকে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, গ্রেট রোড, স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছতে পারবেন সাধারণ মানুষ। অন্যদিকে কেপি রোড, হেস্টিংস ক্রসিং, পালং গেট, স্ট্র্যান্ড রোড, তারপরে হাওড়া ব্রিজ। 24 আগস্ট ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত গাড়ি চলবে এই পথে। খিদিরপুর, হেস্টিংস হয়ে
সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড, তারপরে সোজা হাওড়া ব্রিজ। ঘোড়া পাস ওয়াই পয়েন্ট রেড রোড হয়ে আরেকটা রুট যাবে এগালোপালং গেট হয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ। বিদ্যাসাগর সেতুর বন্ধ থাকবে, পাশাপাশি রবিবার বন্ধ সাঁতরাগাছি ওভারব্রিজ। মেরামতির জন্য রবিবার বন্ধ সাঁতরাগাছি ওভারব্রিজ। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ ওভারব্রিজ। আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল রোড হয়ে ছোট গাড়ি, হাওড়া আমতা রোড হয়ে ছোট গাড়ি যাতায়াত, পণ্যবাহী গাড়ি ছুটবে নিবেদিতা সেতু দিয়ে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে। নিউজরুম লাইভে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপে দক্ষিণবঙ্গের দুর্যোগ। 24 ঘন্টায় ঝাড়খণ্ডে চলে যাবে নিম্নচাপ, আর দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টি। আর সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে। শনি এবং রবি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর অন্যদিকে যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আজকাল ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, রবিবার ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে, আর সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। বর্তমানে একটা নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে, সেই সাথে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে, পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত 23 থেকে 24 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে 23 থেকে 24 তারিখ। রেলের আন্ডারপাস তৈরির সময় ড্রেনের একাংশ ভেঙে পড়ে। এই ড্রেন সারা বেঁকে, তা নিয়ে রেল পুরসভা চাপানুতোর, আর তাই নিয়ে বাঁকুড়ার নন্দীখালের পাড়ের বাসিন্দারা 2 মাস ধরে দুর্দশায়। বাড়ি থেকে বেরোলেই হাঁটু জল। এই জল পেরিয়ে প্রতিদিন যন্ত্রণার যাতায়াত, সেটাও প্রায় 2 মাস ধরে। বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড নন্দীখালপাড়, প্রায় 40টি পরিবারের ঠিকানা। এখানে নিকাশি নালা নিয়ে দুর্ভোগ। নন্দীখালপাড়ের কাছেই রয়েছে রেল লাইন, সেখানে তৈরি হচ্ছে আন্ডারপাস। অভিযোগ, সে আন্ডারপাস তৈরির সময় সম্প্রতি ভেঙে যায় নিকাশি নালার একাংশ। এর জেরে এলাকায় জল বেরোনোর রাস্তা বন্ধ। তার উপর কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি, রাস্তায় জমেছে জল। 2 মাস ধরে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ নিকাশি নালা সারানোর নামই নেই। রেল আর পুরসভার টানাপোড়েনে নন্দীখালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগের অ্যাক্সেস। বারবার পৌরসভা স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো সুরাহা করা হয়নি। বাচ্চা ছেলের আসা যাওয়া, প্রাইভেট যাওয়া, স্কুল যাওয়া, নানা রকম কাজের অসুবিধা। সবাই নিজের নিজের কাজে সবাই চলে যাচ্ছে, নানা রকম অসুবিধা। ঘরের লোকও কাজ করতে বাড়িতে আসতে পারছে না, জলে ভর্তি হয়ে গেছে চারদিকে। এটা সমস্যা আজ দীর্ঘ 10 বছরের চলছে, কিন্তু এতটা বাড়াবাড়ি থাকে না। এখন এই রেলের কাজটার পরে আরও বেশি বেড়ে গেছে। লোল্যান্ড হলেও এখানে তো জল সর্বত্র স্ট্যাগ হয়ে থাকবে কেন? ড্রেন পরিষ্কার নাই বলে স্ট্যাগ হয়ে জলটি দাঁড়িয়ে আছে। রেল যদি ভেঙে থাকে রেলকে করতে হবে, তো সেটা কি পুরসভা করবে? সেটা রেলকে করতে হবে, পুরসভা কেন করবে সেটা? যদি কোনো লিখিত অভিযোগ থাকে, যদি কেউ বলে থাকে, তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা এখান থেকে রেলকে চিঠি করে দেবো যাতে তারা ড্রেনটা করে দেয়। বাঁকুড়ার রেল স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। অন্যদিকে ডিআরএম আদ্রার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।